আধুনিক বিশ্বে সামরিক শ্রেষ্ঠত্ব শুধু আকাশ বা স্থলেই নয়, বরং সমুদ্রেও নির্ধারিত হচ্ছে। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি ওয়ারশিপ 2025-এর সর্বশেষ তালিকায় উঠে এসেছে বিশ্বের 10টি প্রধান নৌশক্তিধর দেশের সক্রিয় যুদ্ধজাহাজ বহরের তথ্য, যা শুধু তাদের প্রতিরক্ষা কৌশল নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নির্দেশ করে। এ তালিকায় সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে চীন, তবে আধুনিক প্রযুক্তি, পারমাণবিক সক্ষমতা ও বহরের গুণমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তির মূলে রয়েছে তাদের হাতে থাকা পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বর্তমান সক্রিয় নৌবহরে 232টি নৌযান রয়েছে, এর মধ্যে 11টি বিমানবাহী রণতরী, আরও রয়েছে 64টি সাবমেরিন ও 9টি যুদ্ধজাহাজ। চীনের নৌবাহিনীর রয়েছে 73টি সাবমেরিন, সেগুলোর মধ্যে 18টি পারমাণবিক শক্তিচালিত। চীনের নৌবহরের মূল শক্তি অন্যতম তাদের 3টি বিমানবাহী রণতরী। এছাড়া আছে 47টি ডেস্ট্রয়ার, ফ্রিগেট 49টি, কভার্ট 50টি, মাইন ওয়ারফেয়ার 43টি, উপকূলীয় টহল যুদ্ধজাহাজ 127টি ও 13টি উভচর জাহাজ। চীনের সক্রিয় নৌবহরে মোট 405টি নৌযান রয়েছে। রাশিয়ার নৌবাহিনীর হাতে বিভিন্ন শ্রেণীর 83টি কভার্ট ও 58টি সাবমেরিন আছে, রয়েছে একটি বিমানবাহী রণতরী। এছাড়া রয়েছে ভারী সশস্ত্র যুদ্ধজাহাজ 4টি, ডেস্ট্রয়ার 10টি, ফ্রিগেট 12টি, মাইন ওয়ারফেয়ার 48টি, ওপিভি 50টি ও উভচর জাহাজ 17টি। রাশিয়ার বর্তমান সক্রিয় নৌবহরে মোট 283টি নৌযান রয়েছে। ইন্দোনেশিয়া নৌবাহিনীর মোট 245টি সক্রিয় যুদ্ধজাহাজ রয়েছে। দেশটিতে কোনো বিমানবাহী রণতরী নেই, তবে 4টি সাবমেরিন, 7টি ফ্রিগেট ও 25টি কভার্ট আছে। ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ। নিজেদের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে ইন্দোনেশিয়ার 168টি উপকূলীয় টহল যুদ্ধজাহাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবেশী উত্তর কোরিয়ার তুলনায় সংখ্যা ও মানগত দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী রিপাবলিক অফ কোরিয়া নেভি স্পষ্টভাবে এগিয়ে। ROCN-এর বিভিন্ন শ্রেণীর 21টি সাবমেরিন, 13টি ডেস্ট্রয়ার ও 17টি ফ্রিগেট রয়েছে। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার সক্রিয় নৌবহরে 147টি সামরিক নৌযান রয়েছে। এছাড়াও রয়েছে জাপান, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য ও তুরস্কের মতো শক্তিধর দেশের যুদ্ধজাহাজ বহরের নামও, যারা শুধু তাদের প্রতিরক্ষা কৌশল নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নির্দেশ করে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।